আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা এবং সেই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন এর আগে তদন্তভার নেওয়ার পর ইতিমধ্যে সঞ্জয়কে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে আমরা দেখলাম শিয়ালদা আদালত জুড়ে একেবারে নিরাপত্তা ব্যবস্থা মুড়ে ফেলা হয়েছে, কড়া নিরাপত্তার বেষ্টনী। একেবারেই দেখো, একেবারেই কড়া নিরাপত্তা বেষ্টনী বা আপাতত নিরাপত্তা বেষ্টনী বলা যায়। এবং দেখা যাচ্ছে যে প্রথমে দুদফা গার্ডেল দেওয়া হয়েছে এবং ডিপ ফ্লোরিও বলা যায়, এবং সেখানে প্রচুর সংখ্যায় পুলিশে যেমন মোতায়েন, তার সঙ্গে সঙ্গে প্রচুর সংখ্যায় উচ্চপদস্থ আধিকারিক কলকাতা পুলিশের তারাও রয়েছেন। একদিকে দেখা যাচ্ছে যে একটি বিক্ষোভ চলছে, অন্যদিকে এই যে রাস্তা সেটা পরিষ্কার রাখা হয়েছে এবং আলাদাভাবে কর্ডন করে যাতে রাখা হয়েছে, যাতে কোনো রকম এই আসামিকে যখন কোর্টে লকআপে নিয়ে আসা হবে যাতে কোনো রকম ভাবে কোনো সমস্যার সম্মুখীন না হবে, অপ্রীতিকর ঘটনা যাতে কিছু না ঘটে। অন্যদিকে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে পুরো শিয়ালদার আদালত তরফ থেকে প্রচুর সংখ্যার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা আন্দোলনকারী বা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা যাতে কোনো রকম ভাবে কাছাকাছি না আসতে পারে, যাতে কোনোভাবে নিরাপত্তায় ফাঁক না থাকে, সেই বিষয়টাই নিশ্চিত করা হচ্ছে। এবং সেই জন্য সকাল থেকে শিয়ালদা পরিষ্কার করে এই আপাতত নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ধন্যবাদ আবির। শিয়ালদা আদালতে তোলার আগে এদিন বিক্ষোভ দেখানো হয় একটি সংগঠনের তরফ থেকে। বাংলা পক্ষ বিক্ষোভ দেখায়, ধৃত সঞ্জয় রায় তাকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে। বাংলা পক্ষ রাস্তায়, 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 বাংলা পক্ষ রাস্তায়। আবহাওয়ার দিকে নজর দেব। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে, সপ্তাহান্তে বৃষ্টি আরো বাড়বে দক্ষিণবঙ্গে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ, যে কারণে বৃষ্টি হচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার, আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি আরো বাড়বে। একেবারে তাই। দেখো, এই মুহূর্তে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং গতকালকে সন্ধ্যের পর আমরা দেখেছি যে ব্যাপক বৃষ্টি হতে। এই মুহূর্তে আমরা বিধাননগরে রয়েছি, সেখানেও কিন্তু বেশ জোরে বৃষ্টি পড়ছে, যেটা বলা হচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বাংলাদেশে, তার অবস্থান ধীর গতিতে সেটা পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী 24 ঘন্টা এটা বাংলা পেরোবে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি আগামী 2-3 দিনে ঝাড়খণ্ডে যাবে। পাশাপাশি বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা যেটা বললাম সেটা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে। তার জেরেই কিন্তু বৃষ্টি, উইকেন্ডে বৃষ্টি আরও ভারী হবে যেমনই সম্ভাবনা। শনিবার থেকে অর্থাৎ কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে এবং আজ শনিবার এবং রোববার এই দুটো দিন কিন্তু উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার। আজকে উত্তরবঙ্গ বৃষ্টি থাকছে, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কলকাতার ক্ষেত্রে এটা বলা হচ্ছে কাল থেকে বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে, যেটা আমরা দেখতেও পাচ্ছি। বিকেল থেকেই কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে এবং যেটা বলা হচ্ছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে, তার ফলে যে সময়টা বৃষ্টি হবে না সেই সময়টা কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও বাড়বে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা দেখেছিলাম মরশুমের শুরুতে বৃষ্টির যথেষ্ট ঘাটতি ছিল, অগস্টের মাঝামাঝি থেকে বৃষ্টি শুরু হয়েছিল এবং যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল যে অগস্ট মাসে বৃষ্টি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি হবে এবং সেই মতোই যেটা দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরেই বৃষ্টির ঘনঘটা রয়েছে। তবে এই বৃষ্টি আরও কিছুটা বাড়বে আগামী কাল এবং পরশু, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক।